হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি জানাত হোসেন। দিস ইজ মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি দেখাবো যে আমাদের বিক্রমপুরের মানুষ কিভাবে আপ্যায়ন করে, বা আমরা যে বিক্রমপুরের মানুষ যে আপ্যায়ন করতে ভয় পায় না, সেই সম্পর্কেই হচ্ছে আজকে আমি আপনাদের ন্যূনতম ধারণা আজকে আমি দেব। তো ফার্স্টে এখানে রান্না হইতেছিল চাইনিজ ভেজিটেবল। এইটা আমার আন্টি রান্না করতেছিল। এইখানে 4-5 পদের সবজি, মুরগির মাংস, আদার্স কিছু মশলা অ্যাড করা হয়েছিল। দেন এখানে রান্না করা হয়েছিল রোস্ট, এই যে হচ্ছে সেই ভেজিটেবল, গরুর মাংস, আর এটা কি মাছ ছিল আমার খেয়াল নাই, আর ওই যে ছিল পোলাও। তো ফার্স্টে আমি খাওয়া শুরু করি, কারণ আমার অনেক বেশি ক্ষুধা লাগছিল, আমি মেহমানের অপেক্ষায় ছিলাম না। তো দেন আমি নিয়ে নিচ্ছি গরুর মাংস। এই গরুর মাংসটা অনেক বেশি সফট হয়েছিল, কারণ এটা কয়েক ঘন্টা যাবৎ রান্না করা হয়েছিল, যার কারণে এত বেশি সফট হয়েছিল। দেন নিয়ে নিলাম সেই চাইনিজ ভেজিটেবল, এইটা বরাবরই আমার খুব বেশি পছন্দ। তারপর দিন সকালে ফার্স্টে আলু ভর্তা করা হয়েছিল। দেন ভর্তার জন্য এখানে শুকনো মরিচ, পেঁয়াজ ভাজা মিক্স করা হইতেছিল। এইটা ছিল চাপার ভর্তা। হ্যাঁ, চাপার ভর্তা। এই পাটায় মাখানোর ভাতটা যে কত টেস্ট, এইটা একমাত্র শুধু জানে বাঙালিরাই। তো এখানে সকালের খাবার রেডি: আলুর ভর্তা, বেগুন ভাজা, ইলিশ মাছ, শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা, মরিচ, চেপা ইত্যাদি এ টু জেড। আরও যেন কী কী ভর্তা ছিল এখানে মনে নাই। তো এমন একটা খাবার খাইলে আর কি লাগে। তো এখানে হইতেছে আমি একটা রাস্তা থেকে গরিব ফকির ধরে আনি, তাকেই খাওয়াচ্ছিলাম। ফকির খাওয়ালে নাকি সোয়াব হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।